এনেছি গাড়ি করে, আপনাদেরকে দেখাচ্ছি। সবটা দেখানো যাবে না, সবটা দেখালে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা আছে, একটা বিরাট অসুবিধা হয়ে যাবে, তাই হালকা করে দেখাচ্ছি, ঠিক আছে? কি এনেছি ওয়েট। আচ্ছা, তো একটা মাঠে এসেছি, দেখেন মানে সবুজ ঘাসে সব ভর্তি হয়েছিল। তো এই জমিগুলো এবার চাষ হবে। তো কি চাষ হবে, এই জমিটা দেখেন, এই জমিটা চাষ দিয়েছে। এই জমিটা হচ্ছে আমার এই গাড়ির যে অনার, তার এই জমিটা। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই জমিটাতে কী লাগাবে। তো এই জমিটাতে গরুর খাবার চাষ করবে। দেখেন কত সুন্দর জমিটা চাষ দিয়ে, যে মাটি যেটা দেখেন কত সুন্দর। এবার আমাদের যে গ্রামের একটা মাটি থাকে, সেই মাঠে আমি বললাম আলু লাগিয়ে দাও, ভাবলাম আলু লাগিয়ে দাও, ভালো আলু হবে। দারুণ সুন্দর মাটি আমাদের, মানে এত জোরালো মাটি আমাদের ওইদিকে নেই, খুব জোরালো মাটি। মাটির কালারটা দেখেন একবারে মানে কালো সারের মতো। আমাদের যেটা গোবর সার হয়, এই ধরনের কালার হয়। যেরকম জমিটা কোনো সমতল না হলে একটা আলু বসিয়ে দাও। কিন্তু এইখানে মানে ছেঁচ করার অসুবিধা হয়, কারণ ছেঁচ করার জন্য ওই সাইডে একটা ডোবা রয়েছে, আমি এখানে জলে ছেঁচ করে দেবো। আলুর প্রসেস তো আমি জানি, তখন এখানে আলু লাগিয়ে দেবো। যে না, আলু লাগাবো না, এখানে গরু খাওয়া লাগাবো। জমিটা কত বড় দেখেন, প্রায় বিঘে ডেরেক হবে। আর ওই দিকে পাশে সব ময়ূর চড়ে বেড়াইছে, আর অনেক জমি আছে এখানে। আর এইখানে এই জমির ভ্যালু এত, শুনলে অবাক হয়ে যাবেন। এই জমি এখানে কাটা 25, 30, 40 লাখ, মানে যার যেমন কাটছে তার তেমন রেট আর কি। সেই জমিটা রেট বলছে 40 লাখ টাকা কাটা। কেন, এই পাশেই রয়েছে মেন হাইওয়ে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন গাড়ি সোজাসুজি, এখানে রয়েছে মেন হাইওয়ে, আর এইগুলো সব কোম্পানি রয়েছে। 40 লাখ টাকা কাটা। তো এরকম জমি, এটাও আমাদের অনারেরই জমি, এরকম জমি অনেক আছে। আর এই জমির পাশে ওইখানে একটা বস্তি আছে, ওখানে একটা গরুর হ্যাচারি করবে। আর ওই একটা মনে হচ্ছে গরুর হ্যাচারি করবে। তখন যদি কাউকে লাগে আমি জানাবো, ভালো রকম একটা স্যালারি দেবে। কিন্তু গরুর দেখাশোনা প্রসেসিং সব জানতে, জায়গাগুলো দেখবো সুন্দর জায়গা, পুরো আমাদের গ্রাম্য পরিবেশ। আর ওখানে তেঁতুল গাছ রয়েছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা ভিউ। মাঠে এসছি, ওই যে একটা ময়ূর বাড়ি দেখছেন, একটু জুম করে দেখায়, খুবই সুন্দর। কোম্পানিও রয়েছে, আর এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের মতো মানে এত নোংরা নয়, যেটার সাথে নোংরা ফেলে দেবো। খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। এটা হচ্ছে ত্রিপুর থেকে একটু এগিয়ে এসে খুব সুন্দর জায়গা। আর এখানে এনেছিলাম বলতে মানে জল এনেছিলাম এইখানে রাখতে, মানে কি লেবার আসবে, তারাই কিছু বসাবে আর কি। কী যে লাগাবে, গরুর খাবার বললো, গোমা না ধুনারি না ভুট্টা না আদা সব কিছু আমি ঠিক জানি না, সেটা এখানে বসাবে। তার জন্য এখানে গিয়ে জল দিয়ে গেলাম। ওই যে পাশে রেল লাইন, ওই যে ট্রেন যাচ্ছে, কেরালা চলে যাচ্ছে। কেরালা চেন্নাই সেন্ট্রাল থেকে আসছে এই লাইনটা, কোয়েম্বাটুর হয়ে চলে যাচ্ছে কেরালা। চলো নাকি, চলো।